আসসালামু আলাইকুম। এখন 2025, কিছুক্ষণ পর 2026, 31st নাইট। সবাইকে অনুরোধ, রিকোয়েস্ট করতেছি যে এই বছরে অন্তত কেউ মানে ওইভাবে উদযাপন করে না, আতশবাজি এক্সেপ্টা যা কিছু আছে যেভাবে অন্য বছর করেন এরকম কিছু করার ট্রাই করেন না। মানে অন্তত এই বছরটা একটু দোয়া মোনাজাত করে একটু কাটান। আসলে কি, নতুন বছরটা আমরা ঈদে যেইভাবে উদযাপন করি না, ঈদ তো এইভাবেও করতে পারেন, সবাইকে নিয়ে উদযাপন করতে পারেন, সবাইয়ের সাথে দেখা করতে পারেন। আমার মন বলতেছে, আমি বলি আল্লাহর কাছে বলি যে আল্লাহ এমন ডিসেম্বর, এমন মাস আর না দেখ এই বছরে আমাদের সবার প্রিয়, যিনি বাতিলের আতঙ্ক বাংলার বাঘ এরকম বললেও তাকে ভুল হবে না, আমাদের সবার প্রিয় শহীদ ওসমান হাদি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, উনিও খুব সম্মানিত ব্যক্তি এবং উনি দেশের জন্য অনেক কিছু করছে, দেশে ওনার অনেক অবদান। এই হিসাবে ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের উত্তম ফয়সালা করুক, তাদের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করুক তাদেরকে। এখন শীত, আপনারা একটু অন্যভাবে উদযাপন করেন, পিঠা বানান, অন্য কিছু করুন, অন্তত এই আতশবাজি মাঝি হাবিজাবি এগুলো করেন না। পাখিদেরকে একটু শান্তিভাবে থাকতে দেন, পশু পাখি এদেরকে একটু শান্তিভাবে থাকতে দেন। তুমিও ফোকাস করো এদিকে কি বলতেছি। এই বছরটা অন্তত তোমাদের জন্য, তোমরা যারা পশু পাখি আছো, হ্যাঁ, তোমাদের জন্য যেন সবাই, আরে ভাই কথাটা শোনো, কই যাও, তোমাদের জন্য যেন সবাই আতশবাজি এগুলো না ফুটাক। এই শীতের সময় তোমাদের খুব কষ্ট হয়, ওদের তো খুব কষ্ট, ও থাকবে না, ও আমার সাথে থাকবে না, ও এখন এই মুহূর্তে থাকবে না। তো যাই বলছিলাম যে পাখিদেরকে একটু শান্তি দেন। ওরা শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে হঠাৎ করে, পাখি তো আর থাকে না, এই শব্দ কিন্তু পাখিদের কারণে আসলে ওরা সহ্য করতে পারে না। তো অনেক পাখি মারা যায়, আমরা প্রতি বছর দেখি। অনেক পশু, বাচ্চাদের প্রচুর প্রবলেম হয়, সেটা তো আছে। অন্য অন্য বছর আপনারা এনজয় করেন, অনেকভাবে করেন, কিন্তু এই বছরটা একটু পাখিদেরকে, ঠান্ডার মধ্যে ওরা কই যাবে, কি করবে না করবে, মানে এখন একটা শোক চলতেছে রাষ্ট্র জুড়ে। দেশের প্রথম সারির অনেকেই দুনিয়া ছেড়ে চলে গেছে, আমরা সবার জন্য দোয়া করি। অনেক বছর অনেকভাবে কাটাই, আমরা অন্তত একটা বছর ভালোভাবে কাটাই। এখন ভাবতে পারেন রাষ্ট্রীয় প্রধান মারা গেছে, অমুক মারা গেছে, সমুক মারা গেছে, না এই জন্য না, আপনার জন্য হলেও, কারণ আপনি তো আর এটার বেনিফিট থেকে বঞ্চিত হবেন না। অবভিয়াসলি আপনি অনেক ভালো বেনিফিট পাবেন এটার জন্য। অনেকভাবে এনজয় করা যায়, অনেকভাবে আপনি বাসার মধ্যে যে কিছু করেন, আনন্দ করেন, অন্যভাবে উদযাপন করেন, আপনি বাসায় কিছু ভালো রান্না করেন, ফ্রেন্ড সার্কেলদেরকে দাওয়াত দেন, বা বাসার মধ্যে ডিফারেন্ট কিছু করেন, এবং পাশাপাশি দোয়া করতে পারেন, দোয়ার আয়োজন করতে পারেন নতুন বছরের জন্য। যে একটা বছর আমার লাইফ থেকে চলে গেল, কি করলাম, আমার লাইফে কি অর্জন হলো, নতুন বছর আমার কি প্ল্যান, বা আমার জীবন থেকে একটা বছর চলে গেছে আর আসবে না, অর্থাৎ আমি যে মৃত্যুবরণ করব, আমার জীবনের বয়স থেকে এক বছর হায়াত কমে গেল, কতটুকু কি হলো, কি ভুল হলো, কোন ডিসিশন সঠিক ছিল, কোনটা রং ডিসিশন, কোনটা রাইট ডিসিশন, কোন চিন্তা, কোন চেতনা, কোন প্ল্যান, কোন ডিসিশন আমার জন্য লাভবান হলো, কোনটা আমার জন্য রং ডিসিশন ছিল, এইটা রিয়েলাইজ করার চেষ্টা করবেন। অন্তত আজকের দিনটাতে এগুলো নিয়ে নিজের মধ্যে আত্মসমালোচনা করেন এবং ভাবেন, সবাইকে নিয়ে অন্যভাবে উদযাপন করেন। আয়নায় গিয়ে নিজেকে একটু দেখুন, নিজেকে ভালোবাসতে শিখুন, বলুন নিজেকে আই লাভ মাই সেলফ। নতুন বছর কিভাবে কাটাবেন সেটা নিয়ে চিন্তা করুন, পুরাতন বছরের ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।